আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানব যে আমল ও দোয়ায় মিলবে সুন্দর জীবন ও মৃত্যু। চলুন গুরুত্বপূর্ণ ভিডিওটি রাসূলের হাদিস থেকে দেখে আসি। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসমান ও জমিনের জ্ঞান দেওয়ার পর দুটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন এবং একটি দোয়া পড়ার নির্দেশ দেন। বিষয় দুটি ইবাদত ও আমল সম্পর্কিত, মুমিন মুসলমানদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং মর্যাদার। এই আমল ও ইবাদত ও দোয়া সম্পর্কে নবীজি কি বলেছেন চলুন জেনে আসি। কাফফারাত ও দারাজাত ইবাদতের দুইটি বিশেষ পরিভাষা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি ইবাদত সম্পর্কে উম্মতের মুহাম্মদীকে জানিয়েছেন। এই ইবাদত ও দোয়া সহজে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব। গুরুত্বপূর্ণ ইবাদত দোয়া সম্পর্কে হাদিসে পাকে এসেছে, হযরত আব্দুর রহমান ইবনু আইশ ইবনু আব্বাস ও মুয়াজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা বলেছেন, হে মুহাম্মদ, আপনি কি জানেন মালাউল আলা কি বিষয়ে তর্ক করেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ আমি জানি। কাফফারাত নিয়ে বিতর্ক করেছেন। কাফফারাত হলো এক, মসজিদে নামাজের পর আরেক নামাজের ওয়াক্ত আসা পর্যন্ত অপেক্ষা বা জিকির আজকার করার জন্য বসে থাকা। দুই, জামাতে নামাজ আদায় করার জন্য পায়ে হেঁটে মসজিদে চলে যাওয়া। তিন, কঠিন সময়ে অসুস্থ অবস্থায় বা প্রচণ্ড শীতের সময় অজু স্থানে অঙ্গসমূহে ভালোভাবে পানি দিয়ে পৌঁছানো। যারা এভাবে উল্লেখিত আমলগুলো করলো তারা কল্যাণের উপর বেঁচে থাকবে, কল্যাণের উপর মৃত্যুবরণ করবে, আর তার গুনাহসমূহ থেকে এমনভাবে পুত পবিত্র হয়ে যাবে যেন আজই তার মাতাকে প্রসব করেছে। আর আল্লাহ তাআলা বলেছেন যে, হে মুহাম্মদ, নামাজ আদায় করার পর ও দোয়া পড়ে নেবেন। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে ভালো কাজ করার তৌফিক চাই, খারাপ কাজ থেকে বিরত থাকার শক্তি চাই, গরিব মিসকিনদের সঙ্গে বন্ধুত্ব স্থাপনের সুযোগ চাই। আর যখন তুমি বান্দাদের মধ্যে পথভ্রষ্টতা এবং ফিতনা ফাসাদ সৃষ্টি করার ইচ্ছা করবে তখন আমাকে ফিতনামুক্ত রেখে তোমার কাছে উঠিয়ে নেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, দারাজাত হলো এক, সালামের প্রসার করা, দুই, গরিবকে খাবার দেওয়া, রাতে মানুষ যখন ঘুমে থাকা বা তখন নামাজ আদায় করা। তিরমিজি ও মিশকাত। হাদিসের দিক নির্দেশনা অনুযায়ী কাফফারাত ও দারাজাত খুবই গুরুত্বপূর্ণ ইবাদত ও আমল। উল্লেখিত আমল ইবাদতের পর আল্লাহ তাআলা উল্লেখিত দোয়াটি পড়তে বলেছেন। সুতরাং মুমিন মুসলমানদের উচিত হাদিসের নির্দেশনা অনুযায়ী কাফফারাত ও দারাজাত নির্দেশিত আমল ইবাদত করা, উল্লেখিত দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কাফফারাত ও দারাজাতের আমলের পাশাপাশি জীবন ঘনিষ্ঠ দোয়াটি পড়ার মাধ্যমে তার সাহায্য পাওয়ার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটি আমাদের জানাবেন যে আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে।